করে গেলে প্রিয় বন্ধুরা, 1 বছর পর আবার চলে এসেছে সেই দিন। কলাতিয়া আকসাইল কেরানীগঞ্জ আকসাইল চকের মাঝখানে যে একটা ডেঙ্গা আছে, যে ডেঙ্গা সাসাবের ডেঙ্গা, সেই ডেঙ্গার মধ্যে প্রতি বছর প্রথা অনুযায়ী যে মেলা বসে, ডেঙ্গা ডেঙ্গা বলতে ডাঙ্গা, আঞ্চলিক ভাষায় ডাঙ্গা, এই অঞ্চলে বলে ডেঙ্গা। চকের মাঝখানে যে পুকুর সদৃশ যে জলাশয় থাকে সেটাকে অঞ্চল ভিত্তিতে ডাঙ্গা বলে। যেমন আমাদের অঞ্চলে আমরা ডাঙ্গা বলতাম, আমাদেরও এরকম একটা ডাঙ্গা ছিল। তো এই অঞ্চলে সেটাকে বলে ডেঙ্গা। সেই বহু পূর্বে, আজ থেকে প্রায় 100 বর্ষ পূর্বে, এই ডাঙ্গায় এক পীর সাহেব এই এলাকার মুসুরি খোলা তার আস্তানা ছিল। পীর সাহেব ছিলেন মানুষের রোগ বালাই। কি দেখলেন মেলায়? কত কিছু কনছে দিহি। এই যে পানি আনছেন না, পানি কি কারণে আনছেন কন দিহি? মনের আশা পূর্ণ হওয়ার জন্য বিভিন্ন রকম মানত করতেন সেই শাহ সাহেবের দরবারে। তখন তিনি জীবিত ছিলেন। পরবর্তীতে তিনি তার অবস্থান পরিবর্তন করে ঢাকার নারিন্দাতে অবস্থান নেন। সেখানে উনি আস্তানা করেন। সেখানে ঢাকায় সেটেল হওয়ার সময় ওনার ভক্তবৃন্দ যারা আছে এই এলাকাতে, বা ওনার অনুসারী যারা আছে, যারা নিয়মিত মানত করতেন সেই দরবারে, তখন তাকে বলল, আপনি গেলে এ এলাকার মানুষজন কিভাবে চিকিৎসা পাবে, রোগ মুক্তি হবে, তাদের মনোবাসনা মনোকামনা পূর্ণ হবে। তখন তার এক ভক্ত এই ডাঙ্গার মালিক ছিল, যা আমি শুনেছি এলাকার লোকজনের কাছে। তখন সে নাকি এক ঘটি পানি পরে এই ডাঙ্গার জলে ফেলে দেয় এবং বলে, তোমাদের যা মনোবাসনা আছে এইখান থেকে পানি নিয়ে খেলেই সেটা পূর্ণ হবে। তো সেই থেকে এই কাহিনী চলে আসছে। আমরা সেই ঐতিহাসিক ডাঙ্গায় চলে এসেছি। তবরক রান্না হচ্ছে, ভক্তবৃন্দরা রান্না করছে তাদের মানতের সব কিছু। পুকুরের এখানে সমস্ত ধর্ম বলতে ইসলাম ধর্ম এবং সনাতন ধর্ম, অর্থাৎ হিন্দু মুসলমান, এদেরই মিলন মেলা এই ডাঙ্গার। এই যে আমাদের এক দরবারের পীর সাহেব, তার ভক্তরা আসছে, এখানে আসন করেছে। এই যে ভক্তবৃন্দরা আছে, এদের অনুসারীরা আসবে এবং তাদের মনোবাসনা যেন পূর্ণ হয়, সেই যে চিরাচরিত লোকায়িত যে বিশ্বাস, সেই বিশ্বাসের প্রতিফলন ঘটে এই মেলাতে। এই যে দেখেন, সনাতন এবং মুসলমান ধর্মের সব মানুষের মনোবাসনা এখানে পূর্ণ হয়ে থাকে। এই যে চলছে, এই যে সেই ডাঙ্গার সমস্ত ধর্ম বর্ণের এখানে কোনো ভেদাভেদ নেই, এদের মধ্যে সেই বিরোধ নেই। হয়তো মানসিকতা এদের সেই আগের পর্যায়ে রয়ে গেছে ডাঙ্গার
ডাঙার পানি বা জল ঘোলা মানুষের যে সেই প্রাচীনতম বিশ্বাস, এর কোনো বিজ্ঞানসম্মত কোনো ভিত্তি আছে কিনা সেটা মানুষের বিচার্য বিষয় নয়। বিষয় হলো তাদের বিশ্বাস, তাই না? বিশ্বাসটা এখানে প্রধান, এবং সেই বিশ্বাসের কারণে এদের মনোবাসনা নিশ্চয়ই পূর্ণতা লাভ করে। বিধায় প্রতি বছর এই দিনটিতে এই ডাঙ্গার পাড়ে এই মিলন মেলা বসে থাকে। বহু মানুষজন আসে তাদের মানত পূর্ণ করার জন্য। এই যে আছে সব লোকজন এখানে। এই যে এগুলো কি সব উঠছে না, না বিক্রির জন্য? ও আচ্ছা, এই মুরগি এখানে বিক্রি হয়। এখান থেকে যাদের মানত থাকে তারা কিনে পুকুরে নিক্ষেপ করে, পুকুরের পানিতে, এরকম। আর এখানে যে দরবার শরীফ ছিল, যে পীর সাহেব ছিলেন ওই সময়, এখন যেটা নারিন্দাতে, সেখান থেকে তারা আসছেন এখানে। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছেন। তো সেই দরবারের খাদেমরা এখানে আছেন, ভক্তদের বা যারা মানত করে তাদের মানতের সেই টাকা পয়সা বা গরু ছাগল যে যেটাই মানত করে এখানে অনেকে দেয়। মাদ্রাসায় তিনখানা। হ্যাঁ, এবং এই গুড। এই যে সেই যে মিলন মেলা, বিভিন্ন ভক্তদের তাদের কাঙ্ক্ষিত যে স্থান, যে বৎসরের একটি নির্দিষ্ট দিনে তারা এই মেলা করে থাকেন, এই উৎসব পালন করে থাকেন তাদের ইচ্ছে মতো। বিভিন্ন ধরনের সাধু সন্ন্যাসী, পাগল ফকির যারা আছেন সবাই এখানে জড়ো হন। সবাই তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য এখানে আসেন। এই এক সাধু সন্ন্যাসী, উনিও আসছেন, ওনার আস্তানা। এখানে আমার খুব ঘনিষ্ঠ জন, হ্যাঁ, দয়াল রাখছে। খবর? হ্যাঁ, আসসালাম। এই যে আর একটা দরবার, গুলবর রমিজউদ্দিন শাহ, তার দরবার থেকে যে খাদেম আসছে। প্রতি বছরই এখানে এই শাহ সাহেবের দরবারে, এই ডাঙ্গার পাড়ে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়। এবং এই অত্র অঞ্চলের যে পীর মাশায়েখ বা গুরু যারা আছেন, এটা বিভিন্ন ধর্মের, যে কোনো ধর্মবর্ণের হতে পারে। এই জায়গাটা অন্তত সেই বাছ বিচার নেই। এখানে সবাই আসে যার যার মতো এসে তাদের অনুষ্ঠান এখানে পরিচালনা করে। এই সেই পুকুর। যে পানি সংগ্রহ করছে, একজন ভক্ত এই পুকুরের পানি নিয়ে যাচ্ছে বোতলে ভরে, তাদের মনোবাসনার জন্য পূর্ণ হয়।
এই যে দোকানপাট বসেছে, কলা বিক্রি হয়। এবং এই চকের মধ্যে এই ডাঙ্গার পাড়ের আশেপাশের যে দৃশ্য আমি সেটা আপনাদের একটু দেখাই। এই যে কি সুন্দর ফসলের চাষ হয়েছে, ধান বুনেছে এবং মাঝখানে মাঝখানে আমরা সাইনবোর্ড দেখতে পাচ্ছি, যেগুলো জমি বিক্রি হয়ে গেছে অথবা মানে এই কোম্পানি কিনে নিয়েছে, ওদের ভবিষ্যতে এগুলো ভরে ফেলবে, নগরায়ন হবে। তুমি যাহা করে গেলে বারে বারে কাছে থাকি